So hello and welcome my dear student in my channel A Journey with Physics where quality matters. So मेरे नन्हे मुन्ने रही नीट की सिपाही. So तुम्हारे तो 12th September नीट एग्जाम. So before नीट एग्जाम you are now very tensed. So I can feel that pressure. So তোমরা প্রচুর চাপে আছো. তোমরা যারা ড্রপার স্টুডেন্ট তারা তো আরো বেশি চাপে আছে এবং যারা ফ্রেশার্স যারা প্রথম নিট পরীক্ষা দিতে যাচ্ছ তারা তো বিন্দাস যাচ্ছ জাস্ট ফর ট্রাই করতে যাচ্ছ. সো যাই হোক না কেন তো তোমাদের 12 সেপ্টেম্বর হচ্ছে নিট এক্সাম. ফর নিট এক্সাম বা যে কোনো এক্সাম ক্র্যাক করতে গেলে কিন্তু তোমাকে কিন্তু ফিজিক্সটা একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট বা ফিজিক্সে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে. এবং ফর দা আমরা যদি নিটকে টার্গেট করি তাহলে নিটে 45 খানা কোশ্চেন থাকবে এবং 45 খানা কোশ্চেনের মধ্যে ইউ আর শিওর দ্যাট যদি ক্যাটাগরি ওয়াইজ আমরা ভাগ করি তাহলে যারা হচ্ছে কি জেনারেল কাস্টের মধ্যে পড়ে তাদেরকে কিন্তু মোর দ্যান 560 তাদেরকে পেতেই হয়. তার মানে অ্যান্সার তোমাকে করতে হবে কিন্তু 600+. সো যারা জেনারেল ক্যাটাগরি ছাড়া এসসি ক্যাটাগরি বা শিডিউল কাস্টের মধ্যে বিলং করছো বা শিডিউল ট্রাইব এসটির মধ্যে বিলং করছো তাদেরকে কিন্তু এত প্রেশার নিতে হয় না. বিকজ তারা হচ্ছে মোর দ্যান 400 পেলে দ্যাট ইজ অফ এনাফ. তাদেরকে কোনো একটা স্থানে বা কোনো একটা জায়গায় তারা হচ্ছে পেয়ে যেতে পারে বা পায়. কিন্তু জেনারেল কাস্টের ওপরে যে টার্গেটটা হচ্ছে যে খাড়াটা ঝুলছে সেটা হচ্ছে 560 স্কোর এর বেশি করতে হবে, 560 থেকে বেশি স্কোর করতে হবে. এবং সেই বেসিসে তোমাকে কিন্তু তাহলে ফিজিক্সে মোর দ্যান 35 খানা কোশ্চেন কিন্তু অ্যাটেম্প্ট করতে হবে এবং সেখানে তোমাকে পেতে হবে অ্যাটলিস্ট 130 পেতেই হবে. সো তাহলে তুমি তোমার একটা জায়গা ধরে রাখতে পারো ফর জেনারেল কাস্টের বিলং করে বলছি আমি. সো শুধু জেনারেল কাস্টের জন্য বলছি না, যে আমাদের ধরো এসসি কাস্টের ক্ষেত্রেও দ্যাট ইজ শিডিউল কাস্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের হচ্ছে কে যে কথাগুলো বলতে চলেছে সেগুলো কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে. সো তো তোমরা যারা ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো আর পাশে থাকা ভার্চুয়াল বেল আইকনকে অবশ্যই অল প্রেস করে দিও. তাহলে কথাটা কি, কথাটা হচ্ছে কি আমাদের ফিজিক্সে বেশি করে কিন্তু ক্যালকুলেশন টাইপ প্রশ্ন থাকে এবং ক্যালকুলেশন টাইপ প্রশ্ন থাকার জন্য কিন্তু ক্যালকুলেশন গুলোকে সলভ করতে গেলে তোমাকে কিছু বেশি ট্রিক অ্যাপ্লাই করতে হবে. দ্যাট ইজ ট্রিক বলতে ইন দ্য সেন্স তোমাকে একটা কোশ্চেন পড়তে গেলেই কিন্তু হচ্ছে মোর দ্যান 1 থেকে 2 মিনিট চলে যাবে একটা লেন্থি প্রশ্ন করতে গেলে. এবার সেই প্রশ্নটা তোমাকে আবার থিওরি বা তোমার ফর্মুলা ভাবতে হবে, তারপরে ডেটা ওরিয়েন্টেড সাজিয়ে সেখানে পুট করে তোমাকে ক্যালকুলেশন করতে হবে. তবেই তুমি কিন্তু নিট এক্সাম বলো বা যেই এক্সামে বলো তুমি হচ্ছে কে বেশিরভাগ বা মোস্ট নাম্বার অফ অ্যাটেম্পটস তুমি করতে পারো. ঠিক, তাহলে সেই বেসিসে আমাদের যেটা দরকার একটু ম্যাথমেটিক্সে স্ট্রং হতে হবে. সো সেই ম্যাথমেটিক্সটা স্ট্রং করার জন্যই আমাদের কিন্তু নতুন সেশন চালু হয়েছে যেটা হোক বেসিক ম্যাথমেটিক্স. সো বেসিক ম্যাথমেটিক্সের আন্ডারে আমরা যেটা শিখবো, আমরা তো ট্রিকোনোমেট্রি শিখবো, লগারিদম শিখবো, গ্রাফ শিখবো, ইন্টিগ্রেশন শিখবো, ডিফারেন্সিয়েশন শিখবো, আরো অনেক প্রসেস শিখবো. বাট সমস্ত কিছুর আগে ক্যালকুলেশন ফার্স্ট করার জন্য যে প্রসেসটা দরকার দ্যাট ইজ অফ ক্যালকুলেশন. বি এ মাস্টার ইন ক্যালকুলেশন. সেই ক্যালকুলেশন টেকনিক আমাদের জানতে হবে. বিকজ তোমরা জানো আগের বছর নিটের যদি কোশ্চেন খেয়াল করো তাহলে কিন্তু সেখানে দেখে থাকবে বেশিরভাগ কিন্তু প্রশ্ন ফর্মুলা বেসিস ছিল. ফর্মুলা অ্যাপ্লাই করো, 2-3টে ডেটা ছিল, সেই ডেটাগুলো বসিয়ে দাও, ক্যালকুলেশন করো এন্ড ইউ ক্যান গেট দ্য রেজাল্ট. তার তোমাকে কিন্তু ক্যালকুলেশনের উপরে জোর দিতে হবে, না বেশি করে ট্রিকোনোমেট্রির কোনো ফর্মুলা দ্যাট ইজ অফ সাইন অফ a প্লাস বি কস অফ a মাইনাস বি. এই ফর্মুলা নেসেসারি বাট অতটা নেসেসারি নয় ফ্রম মাই পার্সপেক্টিভ বা ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ. তোমাকে যেটা করতে হবে ক্যালকুলেশনের প্রসেসে জোর দিতে হবে. ক্যালকুলেশনে তোমরা থাকো একদম বাকদম উপরে 6.28 10⁵ ইন্টু 5 নিচে 3 ইন্টু 2 ইন্টু 10⁻10 এরকম কিছু থাকবে. সেই ক্যালকুলেশন ফার্স্ট করার জন্যই হচ্ছে আজকের আমাদের ক্লাস. সো আই হোপ তোমরা ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং শুধু আজকের আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের কিন্তু মাল্টিপ্লিকেশন টেকনিক অ্যান্ড স্কোয়ার টেকনিক শিখবো খুব শর্ট প্রসেসে কি করে করা যায়. ওকে, সো ভিডিওটা ফ্রুটফুল হবে তোমাদের জন্য এবং তোমরা যারা 2022-এর জন্য নিটকে টার্গেট করছো বা জেই কে টার্গেট করছো তাদের জন্য প্লাস
যারা 2021-এ ড্রপার স্টুডেন্ট, তারা এবছর নিটটাকে খুব মন প্রাণ দিয়ে খেটেছ, তাদের জন্য কিন্তু খুব এসেনশিয়াল হতে যাচ্ছে। এবং আই হোপ অ্যান্ড আই বিলিভ তোমরা যারা 45 অ্যান্সার করার চেষ্টা করছো, তারা কিন্তু ক্যালকুলেশনের উপরে খুব ভেরি মাচ ফোকাস করছো। তাহলে ক্যালকুলেশনের উপরে যদি না ভেরি মাচ ফোকাস করো, সেই জন্য কিন্তু তোমাকে কিন্তু অনেকটা পস্তাতে হবে। সো সেই ক্যালকুলেশন ফার্স্টের টেকনিকের জন্য বা কিভাবে করবে ক্যালকুলেশন ফার্স্ট, তার জন্যই হলো আজকের আমাদের সেশন। সো ওয়াচ টিল দ্য এন্ড and before actually starting, hi, this is Sujit to take today's class. So now আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অ্যান্ড স্কোয়ার টেকনিক। সো মাল্টিপ্লিকেশন আর স্কোয়ার টেকনিক একে অপর কিন্তু পরিপূরক। দ্যাট ইজ উই ক্যান সে, ধরো কোনো একটা স্কোয়ার করবে নাম্বারের, ধরো 45 এর স্কোয়ার বা 44 এর স্কোয়ার, তার মানে কিন্তু 44 × 44, দ্যাট কামস ফ্রম দ্য মাল্টিপ্লিকেশন। আবার অনেক মাল্টিপ্লিকেশন কিন্তু স্কোয়ার টেকনিকের উপর বেস করে বসে আছে, অনেক মাল্টিপ্লিকেশন কিন্তু স্কোয়ার টেকনিকের উপর বেস করে বসে আছে। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কোথায় স্কোয়ার টেকনিকের উপর বেস করে বসে আছে, কোথায় মাল্টিপ্লিকেশন টেকনিকের উপর বেস করে বসে আছে, সবকিছুই জানতে পারবে। সুতরাং আমরা যে প্রসেসটা আগেতে যাব সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রসেসই যাব। ওকে, সো মাল্টিপ্লিকেশন প্রসেস আমরা হচ্ছে কিভাবে করব। হ্যাঁ, আমি জানি আমি যে সমস্ত প্রসেস দেখাবো বা করব সেগুলো হয়তো তোমাদের মধ্যে অনেকেরই জানা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যে তোমাদের ওই মুহূর্তে যাতে মনে পড়ে সেটাও কিন্তু ফোকাস রাখতে হবে। যখন টেকনিকগুলো শিখবো বা করবো, বা এগুলো তো জানা, এগুলো তো আমাদের তো ইনহেরিয়েন্ট টেকনিক, তখন কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে ভুলে যাও তোমরা। সেই অ্যাপ্লাইটা যাতে করতে পারো এবং তার জন্য রীতিমতো কিন্তু প্র্যাকটিস দরকার, আর ইট ইজ আ হোম প্র্যাকটিস চাই। ওকে, এবং তোমাকে কিন্তু ক্যালকুলেশন ফার্স্ট করতে পারে তোমার হচ্ছে প্রশ্ন। ঠিক, যত বেশি প্রশ্ন প্র্যাকটিস করবে তত ক্যালকুলেশনের সম্মুখীন হবে, আর ক্যালকুলেশনে যখন সম্মুখীন হবে তখন তোমাকে কিন্তু টেকনিক অটোমেটিকলি নিজের মন থেকে বেরিয়ে আসবে। সুতরাং আমি কিছু টেকনিক শেখাতে পারি, সেখানে তুমি টেকনিক শিখলে, কিন্তু যতক্ষণ না তুমি সেটার প্র্যাকটিস করে অ্যাপ্লাইড পর্যায়ে নিয়ে আসছো, ততক্ষণ কিন্তু পর্যন্ত তোমার সাকসেসফুল জায়গায় তুমি পৌঁছাবে। ওকে, নাও সো লুক এট দ্য প্রসেসেস। ওকে, সো ফার্স্ট অফ অল তোমাদের অনেক ক্ষেত্রেই থাকবে যে সমস্তগুলো করাবো সেইগুলো এইরকম প্রশ্ন হবে না ডেফিনেটলি। তোমাদের প্রশ্ন থাকবে ধরো ডাইরেক্ট 6.40 ইন্টু সাপোজ 2.3, এরকম কোনো একটা মাল্টিপ্লিকেশন থাকতে পারে, তার সঙ্গে আরো 10⁵ টাইপ কিছু থাকবে। তো সেগুলো আমরা শিখবো, তার আগে কিছু বেসিক জিনিস শিখে নি। সো বেসিক যেগুলো দেখো সেটা হচ্ছে বেসিক যেটা, সেটা ধরো মাল্টিপ্লিকেশন বাই 2, মাল্টিপ্লিকেশন বাই 2, তাহলে মাল্টিপ্লিকেশন বাই 2 দ্বারা মাল্টিপ্লাই কি করে করবো? ভেরি ইজি, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, কে না জানে, স্যার কি শেখাচ্ছেন এসব। সো যাই হোক, সো ধরো তোমাদের আসলো 63 × 2, সো তোমার 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এটা লিখে দিতে পারলে। এই লেখাটা আমি চাইছি উইদাউট পেন অ্যান্ড পেপার তোমাকে সলভ করতে হবে। তোমরা যারা 63 × 2, তোমাদের যারা এটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে মনে চলে আসবে বা তোমরা লিখে ফেলতে পারবে, বাট একটু যদি বিগার নাম্বারের দিকে যায়, লেটস সে 146 × 2, এটাকে তুমি মুখে মুখে কি করে করবে? ঠিক আছে, 146 × 2 মুখে মুখে কি করে করবে? তাই তুমি এইভাবে করতে পারো। দেখো তুমি 140 নিয়ারেস্ট নাম্বার কি 150, একটা ভালো নাম্বার, ভালো মানে একটা গুড কোয়ালিটির নাম্বার। 150 × 2 দ্যাট ইজ 300, এন্ড তুমি 150টা 146 এর থেকে 4 বেশি ধরেছিল, তাহলে 4 দুগুণে 8, ওখানে এক্সট্রা গেছে, তাহলে 4 দুগুণে 8 বিয়োগ করে দাও, দ্যাট ইজ তোমার অ্যান্সার আসবে 292। সো দিস ইজ দ্য প্রসেস, মানে দিস ইজ হাউ ইউ ক্যান সলভ দ্য ম্যাথমেটিক্স। যদি তোমরা এরকম কোনো কিছু জিনিসের সম্মুখীন হও, তাহলে অ্যাকচুয়ালি আমরা যে প্রসেসটা এখানে করেছি, দেখো 146 কে আমরা ভেঙেছি 150 -4 ইন্টু হচ্ছে 2। দিস ইজ দ্য প্রসেস। 146 কে এটা ভেঙেছি এবং ইন্টু 2 ছিল। 150 × 2 দ্যাট ইজ 300, and 4 × 2 দ্যাট ইজ 8, and দ্যাট ইজ 292। এইটা তোমাকে করে দেখানো হলো, কিন্তু তোমাকে পরীক্ষার সময় যেটা করতে হবে উইদাউট পেন অ্যান্ড পেপারে সলভ করতে হবে, অ্যান্ড ওরালি সলভ করতে হবে।
ঠিক আছে? যদি ওরালি সলভ করার চেষ্টা করো তবেই কিন্তু তুমি একটা 45 খানা প্রশ্নের মধ্যে 45 খানা অ্যাটেম্প করার কাছে পৌঁছাবে। বিকজ তোমাকে একটা প্রশ্ন করতেই কিছু না কিছু 2-3 মিনিট সময় লাগবে এবং বুঝতে লাগবে। কিন্তু সেইখানটা তুমি যদি ক্যালকুলেশনে গিয়েও যদি আবার খানিকটা 2-3 মিনিট সময় নষ্ট করো, তাহলে একটা প্রশ্নের 6-7 মিনিট কাটানোর পরে আর কোনো কিছু কাটানোর সময় নেই, ঘন্টা বেজে গেছে, অ্যান্ড তুমি অ্যান্সার করে জাস্ট বেরিয়েছো 22 থেকে 24 খানা। তো দিস ইজ হ্যাপেন, এটাই হবে সাধারণত, ঠিক আছে? সো সেই জায়গাগুলো যাতে আটকে না যায় সেইগুলোই তোমাকে দেখানোর চেষ্টা করছি, এবং তোমরা এইগুলো জানো, আমি I am definitely sure of it. So আমার কথাগুলো হচ্ছে সেইগুলো তোমাকে মনে করিয়ে দেওয়া এবং তোমাকে প্র্যাকটিস করতে ইনসিস্ট করা, ঠিক আছে? তোমাকে জোর দেওয়া। সুতরাং তুমি এরপরে যেটা করবে ধরো লেটস সে কোনো অ্যানাদার নাম্বার, ধরো 178 into 2, তাহলে এটা কত হবে? 178 into 2 দ্যাট ইজ 356। হাউ তুমি এটাকে 180 ভাবতে পারো, 180 into 2 that is of 360 minus of 4 that is of 356, minus of 4 যাবে because of 180 is 2 times নয়, is 2 বড় এবং 2 দিয়ে গুণ করছে বলে 4 হচ্ছে তোমাকে বাদ দিতে হবে, that is of 356। সো এইরকম কিছু জিনিস তোমরা নিজেরা র্যান্ডামলি চুজ করতে পারো। র্যান্ডামলি চুজ করার পর পাশে ক্যালকুলেটর বসিয়ে রাখবে, তোমরা এবার চেক করে নেবে, দেন ইউ ক্যান গেট আ ম্যাজিক্যাল ফিলিং। ডেফিনেটলি তোমরা যখন এরকম করতে থাকবে তোমাদের মধ্যে যে কনফিডেন্স লেভেলটা বাড়বে, দ্যাট ইউ ক্যান ইমাজিন নাও, বাট যখন তোমরা করতে বসবে এবং করে সাকসেসফুল হবে তখন তোমাদের ফিলিংসটা দেখবে। ওকে, সুতরাং এরপরে তুমি আরো একটা নাম্বার চুজ করতে পারো। সাপোজ ধরো 134 into 2, তাহলে 134 into 2, 34 into 2 দ্যাট ইজ অফ 68 হয়, আর এটা হচ্ছে 2 হয়, 268 হবে তোমাকে এইরকম কোন একটা নাম্বার পেলে। তারপরে ধরো তুমি হচ্ছে কি মনে করো 256 into 2, 256 into 2 তুমি এটা কি করে করতে পারো? ধরো 256 এর কাছাকাছি নাম্বার ধরো 260 ধরো, এবার 26 দোকানে 52 হয়, 520 হয়, 520 থেকে তোমাকে 8 বাদ দিতে হবে, দ্যাট ইজ অফ 512। দিস ইজ ইওর আনসার, ঠিক? এবার তুমি ওটাকে অন্যভাবেও ভাবতে পারো। দেখো তুমি 250 into 2 করো, 500 হলো, আর 6 দোকানে 12, বিকজ 6 তুমি তো লেফট করে গেছো, 250 নিয়েছিলে, ওকে, তাহলে 500 হলো। তুমি এইভাবে করতে পারো। তোমাকে কিন্তু এইভাবে আসবে না, তোমার আসবে যেটা ধরো 3.14 into হয়তো 2 আসলো, বা আসলো ধরো তোমার বা 2 পয়েন্ট কিছু সামথিং আসলো, 2.1, তখন তো মজাটা বাঁধবে, তাই না? এবারে হচ্ছে তোমার যে নাম্বার গুলো আসলো, সো ধরো তোমার এখানে যে নাম্বার আসলো, ধরো তুমি ইউ ক্যান টেক 196 into ধরো 2, তাহলে কি হবে? তাহলে 196 into 2 তুমি খুব ইজিলি বলতে পারবে 392 হবে, বিকজ অফ 200 ধরে নাও, এটা হলো 4, তাহলে 200 আর 2 400, 400 থেকে তুমি 4 দোকানে 8 বাদ দেবে, দ্যাট ইজ 392 হলো। সো এইগুলো তোমরা জানো, তোমাকে এইগুলো বারবার করে প্র্যাকটিস করে রিমেম্বার করে রাখতে হবে। তাহলে দিস ইজ হাউ উই ক্যান মাল্টিপ্লাই বাই 2। এবারে আমরা পরের ক্লাসে শিখবো, আমাদের বেসিক ম্যাথমেটিক্স এর কোর্স আগে শুরু হয়েছে, দ্যাট ইজ অফ অ্যালজেব্রা লেকচার 1 চলছে। এবারে অ্যালজেব্রার মধ্যে আমরা আসবো কিভাবে অরিজিনালি আমাদের নাম্বার আসে, সেই রকম নাম্বার কিছু চুজ করে তোমাদেরকে ডেফিনেটলি প্র্যাকটিস করাবো, ঠিক আছে? আর সেইগুলোকে আমরা অ্যাপ্রক্সিমেশনের আন্ডারে ফেলবো, ওকে? তখন এইগুলো তোমাদের কাছে জল ভাত হয়ে যাবে একদম, আই এম ডেফিনেটলি শিওর, ঠিক? চলো এরপরে যেটা তুমি করতে পারো, 2-3 দ্বারা মাল্টিপ্লিকেশন টেকনিক। 3 দ্বারা কোনো মাল্টিপ্লিকেশন টেকনিক অন্তত আমার জানা নেই, তো 3 দ্বারা তোমাকে নর্মালি মাল্টিপ্লাই করতে হবে। এবার 3 দ্বারা মাল্টিপ্লাই করার সময় তোমাকে কিন্তু একটু খেয়াল রাখতে হয়, যেমন হচ্ছে ধরো খেয়াল বলে ইন দ্য সেন্স, ধরো 64 into 2 ধরো 3, তাহলে এটা তুমি খুব ইজিলি করতে পারছো। ধরো এটা 12 192 হচ্ছে, বা তুমি এটাকে ভেঙে নিতে পারো 60 into 3 দ্যাট ইজ 180, আর 3 4 12 দ্যাট ইজ 192। সো এইভাবে তোমরা ডিভিশনকে কাজে লাগিয়ে কিন্তু
মাল্টিপ্লিকেশন করতে পারো। ডিভিশনটা কোথায় কাজে লাগছে, তুমি 64 কে ভেঙেছো 60 প্লাস 4, আর 3টা এর সঙ্গে মাল্টিপ্লাই করতে 180, 3টা এর সঙ্গে মাল্টিপ্লাই করলে 12। নাও অ্যাড দিস, দ্যাট ইজ 192। তুমি তাহলে এইভাবে কিছু র্যান্ডম নাম্বার চুজ করে করতে পারো ডেফিনেটলি। নাও এবারে আমরা 4 দিয়ে কিছু টেকনিক দেখাই। 4টাকে তোমরা কিভাবে করতে পারো, 4টাকে ধরো 256 ইন্টু 4, তাহলে এটা তোমরা কি করে বললে 256 ইন্টু 4, তাহলে তোমরা এইভাবে করতে যেও না 4 ছক 24, 4 হাতে 2, 5 4 20, 22 2 হাতে 2, 4 2 8 আর 2 10, এরকম ভাবে করতে যেও না। তোমাকে ধরো যদি ওরালি করতে হয়, তুমি এই 4টাকে 2 দিয়ে ব্রেক করে নাও, 2 গুণ 2, তাহলে 256 ইন্টু 2 দ্যাট ইজ 512, 512 ইন্টু 2 দ্যাট ইজ 1024, সো 1024। সো এইভাবেও করতে পারো, ঠিক আছে, 1024 এইভাবেও করতে পারো তোমরা ইন্টু 4, বা তুমি এইভাবেও করতে পারো, ধরো এটাকে 260 ধরে নিলে, 260 ইন্টু 4, তাহলে 26 দোকানে 52, 52 দোকানে 120, ঠিক আছে, 52 দোকানে 112, দ্যাট ইজ অফ 1120, এখান থেকে তোমার বাদ দিয়ে যাবে দ্যাট ইজ অফ 20। সো গট ইট, রাদার আই মিস্টেক ইট। সো 260 ইন্টু 4, দেখো 26 দোকানে 52, ঠিক আছে, 52 দোকানে 104, দ্যাট ইজ অফ 1040। 1040 থেকে এটা তুমি ধরেছো 4, তাই তো, মানে 256 এর থেকে এটা 4 বড়, তাহলে 4 4 16 বাদ দাও, 16 বাদ দিলে 1024 হবে, ঠিক, বিকজ অফ 260 ইন্টু 4 দ্যাট ইজ 1040। 26 দোকানে 52, 52 দোকানে 104, দ্যাট ইজ 1040। তাহলে এইভাবে তোমরা কিন্তু করতে পারো বাই 4 দিয়ে, বিকজ তোমাকে তো ডাইরেক্ট এরকম কোনো অঙ্ক আসবে না নিশ্চয় যে গুণ করো এটার সঙ্গে এটা, বাই চান্স কিছু একটা আসতে পারে, এবং সেখানে তোমার হয়তো এইরকম আসতে পারে 2.56 লেটস সে 4.2। তোমাকে কিন্তু তখন এই জায়গাটায় অ্যাপ্রক্সিমেট করতে হবে, অ্যাপ্রক্সিমেশন করতে হবে, দ্যাট ইজ তোমরা ভাববে এটা 256 এবং এটাকে ভাববে 4.0, দ্যাট ইজ 4 দ্বারা মাল্টিপ্লাই করবে। 0.2 এর জন্য আহামরি কোনো অ্যান্সার চেঞ্জ হবে না, বিকজ তোমাদের অপশনগুলো খুব ক্লোজ থাকবে না, অপশনগুলো অনেক দূরে দূরে থাকবে, একটা 192 থাকলে একটা 225 থাকবে, এবং এত দূরে দূরে থাকবে, তখন তোমাকে কিন্তু গেস করতে হবে। এই 4.2 কে তুমি 4 দ্বারা মাল্টিপ্লাই করো, অ্যান্সারটাকে নিয়ে আসতে পারো, তখন তাহলে তোমাকে এই 4 এর গুণের কাজে লাগবে, দ্যাট ইজ 4 দ্বারা গুণ করলে তাহলে হয়ে গেল আমাদের 1024। এবার তুমি অ্যান্সারে ধরো 1024 নেই, তুমি এবার কি করতে পারো, এই 0.2 জন্য সামথিং দেখো 2 দোকানে 4, তাহলে 4 এর একটা রোল প্লে করবে, তাহলে 1024 থেকে কিছু একটা বেশি অ্যান্সার তুমি গেস করতে পারো, ঠিক। এবার আবার দুটোর পরে 3টে ডেসিমেলে পয়েন্ট সরে আসবে, এরকম ভাবে করবে, তাই তো, দুটো এখানে একটা 3টে ডেসিমেলে পরে পয়েন্ট সরে, তোমার অ্যান্সার হবে সামথিং নিয়ারলি ইকুয়ালস টু 1028 or 9, এরকম, বা এটা 30 1.030 এরকম টাইপের কিছু অ্যান্সার তোমার আসবে, এবং তোমরা এটা চেক করে দেখতে পারো এর কাছাকাছি অ্যান্সার আসছে কিনা। ওকে, সো আই হোপ ক্লিয়ার। তাহলে মাল্টিপ্লিকেশন বাই 2 3 4 আমরা শিখেছি, এন্ড নাও দ্য বেস্ট প্রসেস অফ 5। মাল্টিপ্লিকেশনে 5 হচ্ছে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং 5 দ্বারা মাল্টিপ্লিকেশন ইজ ভেরি ভেরি ইজি। সো মাল্টিপ্লিকেশন বাই 5, তাহলে ধরো লেটস সে কোন একটা নাম্বার আছে 26 গুণ 5, তাহলে 26 গুণ 5 তুমি কিভাবে করবে, তোমরা এই 5টাকে 5 না লিখে তুমি ভেবে নাও এটা হলো 10/2 আছে, তাহলে এবারে এই 2টাকে তুমি 26 এর তলায় নিয়ে চলে আসো, ইন্টু 10 আছে, 2 দ্বারা 26 কাটলে কত 13, আর একটা 0 130। দ্যাট মিনস যেটা দাঁড়িয়েছে, তুমি যখন 26 গুণ 5 করবে ডাইরেক্ট এবার অ্যান্সার কি করে লিখবে 26, তাহলে নাম্বারটাকে তুমি 2 দ্বারা ভাগ করবে 13, 13 পাশে একটা 0 বসিয়ে দেবে, দ্যাটস ইজি, ঠিক, দ্যাটস ইজি, গট ইট মাই ওয়ার্ডস। যেহেতু 26 কে গুণ দ্বারা 5 করার সময় আমরা 10/2 করেছি, 2টাকে 26 এর তলায় নিয়ে আসছি, 26 কে 2 ভাগ করে 13 হয়, আর একটা 0 ছিল 0 বসে গেছে, গট ইট মাই ওয়ার্ডস। তার মানে 5 দ্বারা মাল্টিপ্লিকেশন করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো 2 দ্বারা ভাগ করে একটা 0 বসিয়ে দাও, ঠিক। ওকে, চলো ধরো 44 ইন্টু হচ্ছে 5, তাহলে কি করে হবে,
44/2 দ্যাট ইজ 2 এবং একটা শূন্য দ্যাট ইজ 220. দিস উইল বি ইয়োর আনসার. সো দেয়ার ইজ নো নিড টু 4 5 20 শূন্য হাতে 2 5 4 20 2 22 এইভাবে করার কোনো দরকার নেই. ঠিক? ওকে. নাও লেটস সে ধরো 231 বা ধরো 234 ইন্টু 2 কত? 234 ইন্টু 5 কত হবে? এবার যত লার্জার নাম্বার দিকে যাবে তত তোমার হচ্ছে কি হেল্পফুল হবে, বিকজ 2 দ্বারা ডিভাইড করাটা এমন আহামরি কাজ নয়. 2 দ্বারা ডিভাইড আমরা খুব ভালোভাবেই করতে হবে. তাহলে এখানে 200 আসবে, 200 এর জন্য 100 আসবে, আর 34 এর জন্য 17 আসবে. তাহলে 117 2 দ্বারা ভাগ করলে আর একটা শূন্য বসবে 5 এর জন্য. ঠিক? বিকজ অফ 5 কে 10/2 আমরা লিখতে পারি, তাহলে 10 এর জন্য একটা শূন্য বসে গেল. তার মানে 234 গুণ 5 করলে 1170 আসবে. This will be your right process. ঠিক? সো এইভাবে তোমরা কিন্তু করতে পারো 234 গুণ 5. নাও তোমরা এবারে এইগুলো কিছু কিছু জিনিস তোমরা বাড়িতে নিয়ে র্যান্ডামলি কিছু সংখ্যা চুজ করে প্র্যাকটিস করতে পারো. দেন তোমাদের কনফিডেন্স লেভেলটা আস্তে আস্তে কিন্তু বুস্ট আপ করবে. বিকজ তোমাদের কিন্তু মাল্টিপ্লিকেশন আমি আবারও বলছি 26 গুণ 5 আসবে না. তোমাদের যেটা আসবে ধরো তোমাদের হচ্ছে প্ল্যাঙ্ক নাম্বার দ্যাট ইজ অফ 6.625 ইন্টু ধরো তোমাদের কোন একটা নাম্বার এসছে ধরো 5.2, ধরো এইরকম দ্বারা গুণ এসছে কোন একটা সঙ্গে, তার সঙ্গে ধরো 10 টু দি পাওয়ার কিছু একটা 4 আছে. আমি বলছি এরকম জায়গায় আসবো, কিন্তু তার আগে এইটাকে যখন আমরা অ্যাপ্রক্সিমেট করব মনে মনে আমাদের করতে হবে. আমাদের সবটাই কিন্তু মনে করতে হবে. কোনো পেন আর পেপার যত বেশি ছোঁয়াবে তত তোমার সময় নষ্ট হবে. ঠিক? তুমি আটকাতে পারবে না. ঠিক? তাহলে টার্গেট যদি 45 এ থাকে তাহলে ইউ হ্যাভ টু বি এ মাস্টার ইন ক্যালকুলেশন প্রসেস. তোমাকে নাম্বার নিয়ে ছেলেখেলা করতে হবে. এতদিন অন্য নিয়ে ছেলেখেলা করে এসছো, এবার নাম্বার নিয়ে করতে হবে ডেফিনেটলি. তাহলে তুমি এটাকে 5 অ্যাপ্রক্সিমেট করতে পারো. ইয়েস. তাহলে এটাকে তুমি 6.62 অ্যাপ্রক্সিমেট করতে পারো. 5টাকে তুমি বাদ দিতেই পারো. ভেরি গুড. নাও তোমরা খুব সহজে অ্যান্সারটা কিন্তু বলতে পারো. দেখো 600 অর্ধেক 300, 62 অর্ধেক 31. তাহলে 331 আর 5 এর জন্য একটা শূন্য চলে গেল আর একটা দুটোর পরে পয়েন্ট. তাহলে তোমার আনসার আসলো 33.10. এবার যেহেতু এখানে 5.2 ছিল তাহলে তুমি গেস কি করতে পারো অ্যান্সারটা 10 এর সামথিং বেশি আসবে. তাহলে এটা ধরো 33.34, 33.80 বা ক্লোজ টু 34 এরকম কিছু অ্যান্সার আসবে. ঠিক? তাহলে তোমার সেখানে কিন্তু তোমার এই বেসিক যে টেকনিক সেটা হেল্পফুল হবে. তোমাকে এরকম টেকনিক কিন্তু আসবে না যে এরকম 5 দিয়ে গুণ করে এরকম কিছু দিয়ে গুণ করে. ওকে. সো আমরা এইগুলো কিন্তু 5 দ্বারা গুণ করা সহজ টেকনিক পেয়ে গেছি. এবার 6 দ্বারা গুণ করা, 7 দ্বারা গুণ করা, 8 দ্বারা, 9 দ্বারা এইগুলো তো কিছু তোমাকে করতেই হবে. 10 দ্বারা তো সব থেকে সহজ প্রসেস, আর 11 দ্বারা মাল্টিপ্লিকেশন করার একটা সহজ প্রসেস আছে, সেটা জাস্ট দেখাচ্ছি. তাহলে 5 দ্বারা গুণ করার সহজ টেকনিক কি? নাও তোমরা বলো একটা কিছু. ধরো 243 ইন্টু 5 আছে. 243 ইন্টু 5 আছে. নাও তোমরা বলার চেষ্টা করো. 243 ইন্টু 5 আছে. তাহলে তোমরা কি করবে? ফার্স্ট অফ অল নাম্বারটাকে 2 দ্বারা ভাগ করবে. তুমি এটা 243, তুমি 242 ভাবতে পারো. 242 মানে কত? 121. কিন্তু 1 এর জন্য 0.5 একটা আসবে. তাহলে 121.5 আর একটা শূন্য. কিন্তু সেই শূন্যটার জন্য এটা এখানে সরে যাবে. দ্যাট ইজ 12-15 হবে. বিকজ এখানে একটার পরে পয়েন্ট বসবে তো 121.5, তাই না? একটার পরে পয়েন্ট বসবে, তাহলে একটা শূন্য কেটে যাবে. দ্যাট ইজ ইউর আনসার ইজ 12-15. এন্ড ইউ ক্যান চেক 5 3 15 5 হাতে থেকে 1 4 5 20 1 21 হাতে থেকে 2 আর 10 হাতে থেকে 12-15. তাহলে ইউ ক্যান orally say this answer without doing any much. ঠিক আছে? তাহলে আমরা কিন্তু মাল্টিপ্লিকেশন করার টেকনিক শিখলাম. এবারে মাল্টিপ্লিকেশন করার আরো টেকনিক আছে, যেটা হচ্ছে আমরা এতক্ষণ দ্বারা 2 3 4 5 6 এইগুলো দ্বারা শিখছিলাম. এইবারে যেটা আমরা শিখবো মাল্টিপ্লিকেশন বাই 11. মাল্টিপ্লিকেশন বাই 11.
11 দ্বারা মাল্টিপ্লিকেশন করা সহজ টেকনিক কিভাবে হতে পারে। জাস্ট সে ধরো কিছু দুটো নাম্বার তুমি নিলে 3, 4 and 4 গুণ 11, ঠিক 11 দ্বারা গুণ আছে। তাহলে তুমি এটাকে সহজে কি করে করবে তাড়াতাড়ি, তাই তুমি এখানে 3 বসিয়ে দাও, এই 3টা এখানে বসলো আর এই 4টা শেষে বসিয়ে দাও। নাও মাঝখানের সংখ্যা হলে যোগ করতে থাকো, 8 4 3 7। সো দিস উইল বি ইওর আনসার 37 84। গট ইট? ঠিক। আর একটা প্র্যাকটিস করো, ধরো 4 5 2 ইন্টু 11। সো 4 বসে গেল, 2 এখানে বসে গেল, ঠিক। এবারে 5 আর 2 7 করে দাও, 5 4 9 করে দাও। সো দিস উইল বি ইওর আনসার। এবার তোমরা করো, দেখো 11 2 করে 22 2, হাতে থাকে 2, 5 55 আর 2 57 7, হাতে থাকে 5, 4 44 আর 5 49। ইজি, ঠিক, ইজি টেকনিক। তাহলে ইউ ক্যান চুজ এভরি র্যান্ডম নাম্বার, ধরো 2 5 and 7 into 11, ঠিক। এবারে দেখো কি হবে, তুমি 2 বসিয়ে দিলে, 7 বসিয়ে দিলে। নাও দ্য সিচুয়েশন ইজ ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? এখানে যখন কোন সংখ্যা যোগ করছিলাম তখন কিন্তু তারা 10-এর বেশি যায়নি, কিন্তু এখানে 10-এর বেশি চলে এসেছে। দেখো 7 আর 5 12 2, হাতে থাকে 1, 5 আর 2 7 আর ওই 1 এ 8, তাহলে 28 27 অ্যান্সার। সো এগেন আমি রিপিট করছি, দেখো 7 বসে গেল, 2 বসে গেল, 7 আর 5 12 2, হাতে থাকে 1, 5 আর 2 7 আর এই 1, দ্যাট ইজ 8। ওকে ওকে, এবার তোমরা এটা চেক করে নাও। 7 আর 77 এর 7, হাতে থাকে 7, 5 আর 55 আর 7 62 2, হাতে থাকে 6, 11 2 22 আর 6 28। ওকে, তাহলে মাল্টিপ্লিকেশন বাই 11 পর্যন্ত আমরা করে ফেলেছি। এবারে মাল্টিপ্লিকেশন বাই, এবার তোমরা নিজেরা এনি র্যান্ডম নাম্বার চুজ করবে, চুজ করার পরে তোমরা কিন্তু সেই প্রসেসগুলো অবলম্বন করে করতে পারো। এবং পাশে ক্যালকুলেটর বসিয়ে রেখো, পাশাপাশি টুক করে দেখে নিই কি হলো। চলো এবার যেটা আমরা শিখবো মাল্টিপ্লিকেশন বাই এনি টু নাম্বারস। ওকে, multiplication by any two numbers and which are very close to 100. ওকে, আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশন করব যারা 100 এর কাছাকাছি। তাহলে 100 এর কাছাকাছি কোনো দুটো সংখ্যা চুজ করো, লেটস সে 96 and 94। 96 and 94 এই দুটো নাম্বার ধরো কোনো হচ্ছে কি 100 এর কাছাকাছি কোনো নাম্বার, ঠিক আছে। সো তোমরা কি করবে, তাহলে তোমরা এরকম লেখো 96 আর 94। কি করে মনে মনে অ্যান্সার দিতে হয় তাও শিখিয়ে দিচ্ছি। দেখো এটা 96 100 এর থেকে কত কম না -4 কম। 94 100 এর থেকে কত কম না -6 কম। এবারে তুমি যে কোনো একটা ডায়াগোনালকে ফলো করতে পারো, যে কোনো একটা ডায়াগোনালকে ফলো করতে পারো। 96 থেকে যদি 6 বাদ দাও তাহলে এগেন ইউ ক্যান গেট 90, and 94 থেকে যদি 4 বাদ দাও তাহলে তুমি এগেন ক্যান গেট 90, ঠিক। তাহলে তুমি 96 থেকে 6 বাদ দাও, দ্যাট ইজ 90, and এই দুটোকে মাল্টিপ্লাই করে দাও, 424। সো দিস উইল বি ইওর আনসার। So 96 and 94 you can check with your calculator. So this will be the result, 90 into 24. Sorry, 90 24. Okay, now let's take again two numbers, 97 91 এর গুণ। কত কম 100 থেকে? -3 কম। কত কম 100 থেকে? -9 কম। তাহলে তুমি 97 থেকে 9 বাদ দিতে পারো আর 91 থেকে 3 বাদ দিতে পারো, that is 88 বাদ দাও। এবার 97 থেকে এটা বাদ দাও, 10 বাদ দিলে 87, 9 বাদ দিলে 88। তার মানে তুমি লিখে দাও 88 and multiply these two numbers, that is 27, ঠিক। this will be your correct answer. So 88 and 27, ঠিক। মজা আসছে ডেফিনেটলি। তাহলে ধরো আরো একটা নাম্বার তুমি চুজ করে নাও, ধরো 87 and 89 করে দাও। তাহলে 87 and 89, 100 থেকে কত কম? 13 কম। 100 থেকে কত কম? 11 কম। এবার তুমি দেখো 87 থেকে 11 কম, তাহলে দ্যাট ইজ কত? তুমি পাচ্ছ 76 পাচ্ছ।
এটা থেকে এটা বাদ দাও, তাহলে তুমিও এগেন 76 পাচ্ছ। তাহলে তুমি এখানে 76 বসিয়ে দাও, ঠিক, and this will be twisted case। 76 বসিয়ে দাও, আর 13 আর 11 গুণ করলে আমরা যেটা পাবো 132 পাবো। 13 আর 11 গুণ করলে 132 পাবো। এগেন কি করে পাচ্ছি, 13 আর 11 গুণ করলে, বিকজ দেখে নাও, সো 1 এদিকে 3 আর এটা 143 পাবো। সো রাদার আই গট মিস্টেক, আই হ্যাভ আ মিস্টেক। সো এটা আমি ভেবেছি 12 ইন্টু 11 করলে 132 বাস। সো দ্যাট ইজ অফ 143। নাও তোমাকে এখানে তুমি পেলে দেখো 76, কিন্তু এই নাম্বারটা গুণ করলে এটা হচ্ছে 2 ডিজিটের বেশি হয়ে যাচ্ছে, বিকজ তাহলে আমাদের ওখানে একটা পজ করতে হবে। কেন? বিকজ 87 ইজ দ্য বেস অফ 100। তাহলে আমরা সবকিছুকে 100 ধরে চলছি। তাহলে এখানটা হচ্ছে কি একের পরে দুটো শূন্য, দ্যাট ইজ 2 ডিজিট নাম্বার, ঠিক। তাহলে আমাকে লাস্টে 3 ডিজিট নাম্বার কিন্তু নেওয়া যাবে না। তাহলে তুমি 13 ইন্টু 11 যেটা পেলে 143, এই 143 লিখলে এই 1টা এটার সাথে অ্যাড করে দাও, দ্যাট ইজ অফ 7743। এটা হলো তোমার অ্যান্সার, ঠিক। তাহলে এখানে আমরা রিপিট করছি, 87 100 থেকে কত কম, 13 কম, 89 100 থেকে কত কম, 11 কম। এবার প্রসেস কি বলে, ডায়াগোনালি যে কোনো একটা ডায়াগোনাল তোমাকে চুজ করতে হয় এবং নাম্বারটা সাবট্রাক্ট করতে হয়। তো সাবট্রাক্ট করলে 87 থেকে 11 তুমি 77 পাচ্ছ, আর এই দুটো সংখ্যা মাল্টিপ্লাই করলে তুমি 143 পাচ্ছ। কিন্তু লাস্টের ডিজিটটা বা লাস্টের দুটো ডিজিট রাখতে হয়, কিন্তু এখানে 3 ডিজিট হয়ে গেছে। দ্যাটস ওয়াই এই 1টাকে তুমি 76 এর সাথে অ্যাড করে দাও, দ্যাট ইজ 7743। দিস উইল বি ইওর কারেক্ট আনসার, ঠিক। চলো এগেন তুমি একটা সংখ্যা চুজ করতে পারো, ধরো 85 ইন্টু 95, 85 আর 95 বলো কত হবে। তাহলে এবার তুমি ভেবে নাও, তাহলে এবার 85 আর 95, তো তাহলে এইটা হচ্ছে 100 থেকে কত কম, 5 কম। তাহলে 100 থেকে 5 কম হলে তুমি 5টা এখানে লিখবে, আর এই কোণাকুণি বাদ দিতে হয়, তাই না? তাহলে তুমি লিখবে 80, ঠিক, 80 লিখলে। তাহলে এটা কত কম, 15 কম, এটা কত কম, এটা 5 কম। তাহলে তুমি লিখলে এই 5টা মানে লিখলে 80, আর এটা হলো 75। তাহলে তুমি না লিখেও বলতে পারবে। তাহলে তুমি আরো একটা সংখ্যা চুজ করে নাও, ধরো 93 and 94, বলো কত হতে পারে। 93 ইন্টু 94, তাহলে এটা কত, 7 কম, এটা হচ্ছে 6 কম। 7 কমটা 94 থেকে বাদ দিতে হবে, 94 থেকে বাদ দিলে তোমার পাচ্ছ 87, আর এটা 7 আর এটা 4, তাহলে 28। সরি, এটা 7 আর এটা 6, তাহলে 42 হবে, আই থিঙ্ক 42। 87 and 42 অ্যান্সার। তাহলে এটা তোমার 7 কম, এন্ড এটা তোমার -6 কম, তাহলে লাস্টে 42 আসছে। আর 93 থেকে 6 বাদ দিলে তুমি পাচ্ছ 87, দ্যাট ইজ 87 42। দিস উইল বি ইওর কারেক্ট আনসার। তোমাকে এই সংখ্যাগুলো র্যান্ডমলি চুজ করতে হবে এবং তুমি বাড়িতে প্র্যাকটিস করো, দেন ইউ ইউজ দ্য ক্যালকুলেটর এন্ড শো ইওর আনসার। দেন ইওর লেভেল অফ কনফিডেন্স, লেভেল অফ ফিলিং আমাকে বলো, ঠিক। ওকে, তাহলে এটা মাল্টিপ্লিকেশন বাই 2 নাম্বারস অফ এনি 2 নাম্বারস হুইচ আর ভেরি ক্লোজ টু 100। তাহলে 100 এর কাছাকাছি। এবারে আমরা 100 ছাড়া আর যে কোনো দুটো নাম্বার নিয়ে মাল্টিপ্লিকেশন করব, যে কোনো। তাহলে সেই ট্রিকটা আমাদের কিন্তু শিখতে হবে। তাহলে 100 ছাড়া যে কোনো দুটো নাম্বার নিয়ে আমরা কি করে, মানে 100 এর কাছাকাছি ছাড়া, ধরো লেটস না, এইবার আমরা কি করব, মাল্টিপ্লিকেশন বাই এনি 2 নাম্বারস হুইচ আর নট ক্লোজ টু 100। লেটস সে তোমাদের কোনো দুটো নাম্বার ধরো 62 and 24, ঠিক, 62 আর 24 আছে। তাহলে হোয়াট ইউ উইল ডু ফার্স্ট, দেন 62 আর 24 কে আমি লিখে দাও। তাহলে 4 দুগুণে 8 বসিয়ে দাও, ঠিক আছে, 4 দুগুণে 8 বসিয়ে দাও। নাও এবার ক্রস মাল্টিপ্লাই করো, তো 2 2 এ 4 আর 4 6 24, তাহলে 24 আর 4, তাই তো, 24 আর 4, তাহলে 28 এর 8, হাতে 2, 6 2 12 আর 2 এ 14। Now multiply with 6 and 2. তাহলে what are the process, that is of 3-step multiplication. So first 2 আর 4 গুণ করে বসিয়ে দাও, তারপর ক্রস মাল্টিপ্লাই করে তাদেরকে অ্যাড করে দাও, লাস্টে
তুমি ওই একটাই ডিজিটই বসাবে, হাতে ক্যারি থাকবে। এইবার এই ক্যারিটা 6 দিয়ে 12 আর এটার সঙ্গে এটা তুমি অ্যাড করে দাও। ঠিক 6 দিয়ে 12 সাথে এটা অ্যাড করে দাও। তাহলে দেখো 4 দুগুণে 8, 2 দুগুণে 4 আর 4 24 আর 4 28, 28 হাতে থাকে 2, 6 দুগুণে 12 আর 2 14 বসবে। রাদার এখানে 14 হবে। ঠিক রাদার এটা 14 হবে। Let's say any two numbers, ধরো 42 and 62, তাহলে কি হবে? তোমরা ফার্স্ট অফ অল 42 আর 62 কে এরকম ভাবে বসিয়ে রাখো। এবার তোমরা কি করবে? ফার্স্ট অফ অল স্টেপ 1, স্টেপ 2 এন্ড স্টেপ 3, তোমাকে 3 স্টেপ মাল্টিপ্লিকেশনটা ফলো করতে হবে। ফার্স্ট অফ অল তুমি এই 2 and 2 মাল্টিপ্লাই করে দাও, দ্যাট ইজ অফ 4 হলো। নাও ক্রস মাল্টিপ্লাই করো, 6 and 2 and 4 and 2, তাহলে 4 আর 2 8 and 6 and 2 12, 12 আর 8 that is of 20, তাহলে 20 0 বসালে ক্যারি 2 গেল। এবারে 4 আর 6 এর মাল্টিপ্লাই করো, তাহলে 4 4 24 আর 2 26, that is of 2604, it is your correct answer. 2604 is your correct answer. Okay, now let's try for any two numbers, that is of ধরো 45 into 45, 45 into 45, তাহলে তুমি কি করে করবে? তাহলে নিচে 45 বসিয়ে দাও, তাহলে 5 5 25, দ্যাট ইজ অফ এইভাবে গুণ ফার্স্ট স্টেপটা, 5 5 25 হাতে 2 ক্যারি। এবারে কোনাকুনি গুণ করে দাও, 5 4 20 আবার 5 4 20, তাই তো? 5 4 20, 5 4 20, 20 20 40, 40 আর এই 2 ছিল 42, ক্যারি 4, 4 4 16 আর এই 4 20, that is of 20 25, it is your answer. ঠিক-ঠাক। Let's any two number, that is of 33 and 43, 33 and 43, তাহলে কি করে? ফার্স্ট অফ অল এরকম উপর নিচে গুণ, 3 3 কে 9, তাই যখন এখানটায় ডবল ডিজিট আসবে তাহলে একটা সিঙ্গেল ডিজিট বসিয়ে তুমি কি ক্যারি রেখে দেবে, হাতে 2 রেখে দেবে। তারপরে এটা কোনাকুনি গুণ করে তুমি অ্যাড করলে, ওই অ্যাডটা আবার ক্যারির সঙ্গে অ্যাড করলে, দিয়ে যে ডবল ডিজিট নাম্বার আসলো তারও লাস্ট ডিজিট বসালে, একটা ক্যারি রেখে দিলে, লাস্টে এই দুটোকে মাল্টিপ্লাই করে ওই ক্যারিটাকে যোগ করে দিলে। দিস ইজ দ্য প্রসেস। ওকে, তাহলে 3 3 9 বসে গেল। এবার কোনাকুনি গুণ করে দাও, 4 3 12 আর 3 3 9, 12 আর 9 21, 1 হাতে 2, 4 3 12 আর 2 14, দ্যাট ইজ অফ 1419। তাহলে খুব সহজে তুমি এনি টু নাম্বারস কিন্তু মাল্টিপ্লাই করতে পারো। এনি টু নাম্বারস, লেটস চেক অ্যানাদার নাম্বার, দ্যাট ইজ অফ ধরো তোমরা 41 and 81, 41 and 81, তাহলে 41, that is of 41 and 81, so 1, now cross multiply, 4 8, 8 4 12 2 হাতে থাকে 1, 4 32 1 33, 33 21, it is your perfect answer. So তোমরা randomly any two numbers choose করো and watch the result and see the result or see the magic. Okay, তাহলে তোমরা হচ্ছে এইভাবে করতে পারো, ক্যালকুলেটরের হেল্প না ছাড়াই খুব সহজে করতেই পারো। তাহলে এবারে যে আমাদের টেকনিক মিলছে তার একটা সহজ প্রসেস হয়ে যায়। দেখো 96 আর 94 এর গুণ, তাহলে এটা 100 থেকে কত কম? -4 কম। 100 থেকে কত কম? -6 কম। 96 থেকে 6 বাদ দাও, 90 আর 24, 4 4 24, তাহলে দিস ইজ দ্য আনসার। 96 আর 94 এর গুণ করলে তোমার হচ্ছে 90 24 আসবে। এবারে দেখো তোমরা হচ্ছে কি 96 আর 94 এনি টু নাম্বারস কে এইভাবে মাল্টিপ্লিকেশন করে দেখো আসে কি না। সো ফার্স্ট স্টেপ কি? উপর থেকে নিচে গুণ, 4 4 24 এর 4, ক্যারি 2, 9 6 54, 4 6 36, 9 6 54, 4 9 36, 90 হয়। 90 আর এটা 2, 90 এটা 2, দ্যাট ইজ 92, হাতে থাকে 9, 9 81 আর 9 90, 90 24 90 24, so very easy. ওকে, সো আজকের আমরা যেটা শিখলাম সেটা শুধু মাল্টিপ্লিকেশন প্রসেস শিখেছি।
নেক্সট দিনকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্কোয়ার প্রসেস শিখবো এন্ড স্কোয়ার রুট প্রসেস শিখবো। তারপরে শিখবো আমরা হচ্ছে কে আস্তে আস্তে করে আমাদের ক্যালকুলেটিভ নেচার, দ্যাট ইজ অফ স্কোয়ার মাল্টিপ্লিকেশন শেখার পর আমরা যেটা যাবো ডাইরেক্ট হচ্ছে কি আমাদের কি রকম টাইপের প্রশ্ন আছে সেরকম কিছু শিডিউল, কিছু অ্যাপ্রক্সিমেশন নিয়ে তোমাদের সামনে প্র্যাকটিস করাবো। তাহলে তোমরা হচ্ছে ক্যালকুলেশন কিভাবে করতে পারো খুব সহজে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে বুঝতে পারবে, ঠিক, এবং কি করে গেস করবে অ্যান্সার কোথায় হতে পারে। সো আই হোপ তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, তো না দিলে কথাগুলো শুনতে পাবে না। আর চ্যানেলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পার্ট 2 তে অ্যালজেব্রা 2।